তো দর্শক, গত 2-3 দিন হলে বৃষ্টির কারণে মানুষের অনেকটাই ক্ষতি হয়েছে, মানুষ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটা হলো, গত 3-4 দিন আগেও কঠিন রোদ ছিল। চৈত্র মাস নয়, এখন হলো বৈশাখ মাস। কয়েকদিন আগেও কিন্তু ভারী রোদ ছিল। তো সেই রোদে, ভয়াবহ রোদে ফসলের অনেকটাই শুষ্ক হয়ে গেছিলো, মাটি শুষ্ক হয়ে গেছিলো, ফসলের অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায়। তো এখন ক্ষতি হচ্ছে বৃষ্টির কারণে। তো সামনে যে ধানের জমিটা দেখতে পাচ্ছেন, ধান একবারে শুয়ে পড়ে গেছে। শুধু শুয়ে পড়েনি, একবার পানিতে তলিয়ে গেছে। ধান কিন্তু অনেকটাই, ধানের যে একটা ন্যাচারাল সোনালি কালার আসতে শুরু করেছে। আর সেই ধান গত 2-3 দিনের বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে। এটা একটা খুব দুঃখজনক বিষয়। তো আকাশটা মেঘলা আর ভিউটা অনেক সুন্দর। সত্যি অসাধারণ একটি ফুটেজ আমরা দেখতে পাচ্ছি। তবে আরেকটাই বিষয়, সেটা খুব দুঃখজনক বিষয়। সেটা হলো, গত 3 দিন হলো আকাশের আবহাওয়া অনেকটাই খারাপ। আর এই কারণে বিদ্যুৎ থাকে না। গ্রামেরই একটা সমস্যা যে হালকা পাতলা বৃষ্টি বা বাতাস হলেই বিদ্যুৎ চলে যায় বলতে কি, যদি হালকা পাতলা বৃষ্টির কারণে বিদ্যুৎ চলে যায়, মনে করেন যে তাহলে আর 2-3 দিন আর কোনো খবর থাকে না। সত্যি অসাধারণ একটা দুঃখজনক একটা বিষয়। গত 3 দিন হলো আমাদের এই অঞ্চলে কোনো বিদ্যুৎ নেই। আর বিদ্যুৎ না থাকার কারণে আমি যে সব ভিডিও করি বা গ্রামের ন্যাচারাল একটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে সেটা পারছি না। 2-3 দিন হলে ভিডিও করি, কিন্তু ভিডিও ছাড়তে পারছি না। সেটা হলো বিদ্যুৎ না থাকার কারণে। তো দর্শক, এই ভিডিওটি যদি আপনারা শেয়ার করেন বা আমাকে ভালোবাসেন, আমাকে সাপোর্ট করেন, তাহলেই সম্ভব এসব ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করে কিছু অর্থ উপার্জন করে পারি, যদি আপনারা ভালোবাসেন। যদি আপনারা ভালোবাসা দেন তাহলে সম্ভব। কারণ আমি এ পর্যন্ত 1 টাকাও আমি সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে পারিনি। আর পারবো বা কীভাবে? আমার চ্যানেলটি এখনও মনিটাইজেশন হয় নাই, এর কারণে আমি পারছি না। তো যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখুন, এই যে ধান কিন্তু পেকে গেছে। আর এই ধানের ভিতরে হাঁটুর সমান পানি। ধানের জমিতে হাঁটুর সমান পানি। তো একটা বিষয়, সেটা হলো, এই ধানটা যদি শুয়ে পড়তো, বাতাসে শুয়ে পড়তো, তাহলে কিন্তু এই ধান পুরোটাই একটু পানির নিচে তলিয়ে যেত। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে এই ধান এখনও পানিতে তলিয়ে যায়নি, আর ধানও এখনও দাঁড়িয়ে রয়েছে।